নিজামুদ্দিন আউলিয়া, উনি আপনার রাজ্যে একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। হুজুর উনার কাছে গেলে সুপরামর্শ পাবেন, সুন্দর পরামর্শ পাবেন। ওনার কাছে গেলে আপনার মসজিদটা কেমনে সুরক্ষিত রাখা যায়, কিভাবে কেবলা নির্ণয় করা যায় পরামর্শ দিবে বাদশাহ। বাদশাহ খবর শুনে চলে গেলেন কোথায়? নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে। এখন বাংলাদেশের অনেক আলেমরা, আমার দেশের অনেক প্রেসিডেন্ট মানতে চায় না মুসলমান আউলিয়াদেরকে, কিন্তু বাদশাহ শাহজাহান আউলিয়াদের এত সম্মান করতেন, ভালোবাসতেন। বাদশাহ শাহজাহান চলে গেলেন আউলিয়ার দপ্তরে। নিজামুদ্দিন আউলিয়া, জোরে জোরে বলেন মারহাবা। কার দরবার? নিজামুদ্দিন আউলিয়া। আরো জোরে বলেন কার দরবার? নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে গেলেন। সালাম দে আল্লাহর ওলি, ডাক দে বলে আসসালামু আলাইকুম। এ আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আমি আপনার কদমের মধ্যে আছি, আপনি একটু উপায় আমারে বলে দেন। নিজামুদ্দিন ডাক দে বলো, বাদশাহ শাহজাহান, তুমি আমার কাছে কেন আসছো আমি জানতে চাই। আমি হলাম ফকির মানুষ, আমি তো রাজ্যের রাজা নয়, আমি তো দেশের প্রেসিডেন্ট নয়, আমি দেশের এমন কোন সম্পদশালী লোক নয়। আমি হইলাম মাওলার পাগল, আল্লাহর পাগল। এই পাগলের কাছে তুমি কেন আসছো বাদশাহ শাহজাহান? তুমি আমার জলদি বলো, জোরে জোরে বলা যাবে না। আল্লাহু আকবার। বাদশাহ শাহজাহান, তুমি জানো আমি একটা খুনি মানুষ ছিলাম, নিজামুদ্দিন আউলিয়া। দুনিয়ায় অনেক খুন করেছি, কিন্তু একটা দিন একটা নারী সতীত্ব কবর থেকে যখন উত্তোলন করে জিনা করতে চেয়েছিল, তখন আমি তাকে খুন করেছিলাম। ওই মানুষটার ওইটা আমি সহ্য করতে পারি নাই। ওই মানুষটা যে অন্যায় করতেছে আমার নজরে মনে হয়েছে বিশাল অন্যায়, তখন আমিও তাকে খুন করেছিলাম। আর খুন করার কারণে রব্বি করিম আমার নামটা যে এই জায়গায় লিখে দিছে, সেদিন থেকে আমি দুনিয়ার কোনো মুখাফেক্কি নাই, রব্বি করিমের গোলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাদশাহ শাহজাহান, তুমি কিসের জন্য আসছো? বলো হুজুর, আমি আসি আপনার কাছে একটা সুপরামর্শের জন্য। সেটা হলো, আমি একটা মসজিদ বানাইছি 10টা বছরে সাধনা করে। ওই 10 বছরে মানুষ এই বাইতুল মাল থেকে মাল নিয়া, টাকা নিয়া 10টা বছর সাধনা করে মসজিদ খানা বানাইলাম। এই মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ হয় নাই। এখন আপনার কাছে পরামর্শের জন্য আসছি, আপনি একটা পরামর্শ আমারে দিয়া দেন। বাদশাহ শাহজাহান বলে, বাদশাহ শাহজাহান ডাক দিয়ে বলে, ও নিজামুদ্দিন আউলিয়া, তাড়াতাড়ি আমার একটা পরামর্শ দাও। নিজামুদ্দিন আউলিয়া কয়, হুজুর আপনার মসজিদটা ভেঙে ফেলেন, ভেঙে আবার নতুন করে বানান। বাদশাহ শাহজাহান কয়, ও নিজামুদ্দিন আউলিয়া, বাঙ্গা তো দূরের কথা, ওরে আমার মসজিদের একটা ইটের যদি ক্ষতি হয়, আমি বাদশাহ শাহজাহান কোনোদিন মেনে নিতে পারবো না। আমার মসজিদ আঘাত করা মানে আমার কলিজা আঘাত করা। আমি বেশি থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারবে, আমি এটা মানতে পারবো না। জোরে বলেন মারহাবা। আজকে সেই ভারতের মধ্যে অসংখ্য মসজিদ গুলো গুঁড়ো করে দিতেছে। এর মসজিদ ভাঙ্গে মন্দির বানায়। ওরে মুসলমান শোনো, এর মুসলমান সারা বিশ্বের বুকে অনেক মসজিদের উপর আক্রমণ হয়, মসজিদ আকসার মধ্যে আক্রমণ হয়। ও যুবক বন্ধুরা শোনো, যদি মুসলমানদের অন্তর না কান্দে, মুসলমানদের হৃদয় যদি রক্তক্ষরণ না হয়, আমার মন বলে এর মতো মুনাফিক মুসলমান আর দুনিয়ায় কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? মসজিদের জন্য যে দরদ না হয়। বাদশাহ শাহজাহান বলে, তাড়াতাড়ি বলো উপায়, বলো বলো উপায় ভেঙ্গে দাও। কার কোন পরামর্শ আসেনি বলো? কয় পরামর্শ আল্লাহ আমার এই শক্তি দেয় না, শক্তি একটা দিছে। এই জামানে আপনার বাদশাহ শাহজাহান শোনেন, আপনার রাজ্যে একজন ফকির আছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে। এই লোকটার কাছে আপনি যাবেন, যিনি দিল্লির বাদশাহ, দিল্লির জঙ্গলে আজ 40টা বছর কোনো ভাত খায় না, কোনো খাবার খায় না,
গাছের লতা পাতা খায় আর জঙ্গলের মধ্যে রব্বে কারিমের ডাকে। এই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, এখন আবার ওলিদের কথা বললেই বলবেন হুজুর পালেন কোথায়? ওলি আল্লাহ কি কোরআনে আছে? তাফসীর কুরআনুল মাহফিলে আবার ওলি আল্লাহর কথা বলেন কেন? কোরআনে বলে মুর্শিদ, কোরআনে বলে মুর্শিদ, আরবিতে মুসলমান, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, ফার্সি ভাষায় হলো পীর। মারহাবা বলেন না। আবার এখন পীরের কথা বললে অনেক আলেমরা কইব তাফসীরুল কোরআন মাহফিলে পীরের কথা বলে কেন? কয় পীরটির তো কোরআনে নাই। কোরআনে কোথাও পীর পাবেন না, কারণ কোরআন তো আর আরবি ভাষায় লেখা আছে, ফার্সি ভাষায় লেখা হয় নাই। এই জন্য কোরআনের ভাষা আছে মুর্শিদ, আর আরবি মুসলমান আরবি ভাষায় হলো মুর্শিদ, আর মুসলমান ফার্সি ভাষায় হলো পীর, আর বাংলায় বলা হয় গার্জিয়ান, অভিভাবক, আর ইংলিশে বলা হয় গার্জিয়ান। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা। কোন কোরআনের মধ্যে যদি না পান তাফসীর শোনেন আল্লাহ কি কয়? আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উল্লাহ, আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খুফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে কুমুদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন যদি কোরআন যদি বলেন পাই নাই, আমি মনে করি আপনারা কোরআন পড়েন নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন ওলি আল্লাহর কথা কইতেছি তো অনেকে কইতে পারে হুজুর তাফসীর মাহফিলে আবার ওলি আল্লাহদের টানি আনে কেন? আমাদের তো আমার দেশের বক্তা তো তাফসীর করা শুরু করলে আর ওলি আল্লাহদের লাগে না, কিন্তু বাংলাদেশে আনছে তো ওলি আল্লাহ। পিতা মাতা যদি না আইলো তুই কইতে আইলি? পিতা মাতাই তো আমাদের আগে। জোরে বলেন ঠিক কি না? আব্বার মা না থাকলে আমি আইতাম কই? কথা বলেন না। আমাকে দুনিয়া আনার জন্য ভূমিকা বাবা মায়ের কম আছে? কথা বলেন। ভাইজান ওয়াজ করছে, ভাইজান পিতা মাতার একটু ওয়াজ করবেন, কিন্তু সময় যদি পাই যাব। এই পিতা মাতা ছাড়া কোনো গতি আছে আসার মতো? যদিও আসে জারস, তাও তো একজন বাবার মাধ্যম লাগে। জোরে বলেন ঠিক কি না? এখন বাংলাদেশে ইসলাম যারা আমরা প্রচার করতেছি, খোদার কসম করে বলি, এই ইসলামটা মানার আগে ওলি আল্লাহ না মেনে যদি ইসলাম মানেন, আমি মনে করি আপনি সঠিক ইসলামের মধ্যে নাই। কারণ এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি মানেন চাই না মান কিচ্ছু যায় আসে না। আমার এদেশে ইসলাম আনছে কে? আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি কোরআন থেকে বললাম। বলবে হুজুর তাফসীর পালেন কই? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, হাদিস শরীফ মেরকাত সরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা লিখে নেন ভালো করে। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এখন আপনি লিখে নেন, যদি কোনো হুজুর পাই নাই, এখন ওপেন চ্যালেঞ্জ, আপনি ভালো করে লিখে নেন। আল্লাহ রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উজাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর নবীজিও বলছে, আল্লাহ বলছে। এখন আমি মৌলবী বললে দোষ কি? জোরে বলেন ঠিক কি না? আপনি মানবেন না ঠিক আছে, কিন্তু মানুষের সামনে আইয়া যদি বলেন ওলি আল্লাহ লাগবে না, পীর সাহেব লাগবে না, আমি মনে করি আপনার ওয়াজ শোনায় জায়েজ নাই। জোরে বলেন ঠিক কি না? আপনার ওয়াজে বসাই জায়েজ নাই। কারণ বাংলাদেশে বাস করবেন, ওলি মানবেন না, বাপ মার গর্ভে জন্ম নিবেন, মায়ের গর্ভে মা মানবেন না, এগুলো আমি মানতে পারবো না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে আল্লাহর ওলি। নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে বাদশা শাহজাহান, তুমি আমার রব্বে কারিমের ভালোবাসা দেখে আমি বড় মুগ্ধ হয়ে গেলাম। তুমি আমার রব্বে কারিমের মসজিদটাকে এত ভালোবাসো, তুমি আমার রব্বে কারিমের মসজিদটাকে এত মায়া করো। ও বাদশা শাহজাহান, দিল্লির জঙ্গলে একজন পাগল বাস করে, সেই পাগলের কাছে তুমি চলে যাও। সেই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান বাড়িতে আসলেন, বাড়িতে এসে খানা পিনা নিয়ে
পানি নিয়া খানা নিয়া জঙ্গলে রওনা হয়ে গেলেন। কারণ মসজিদটা দরকার, যেমন আপনাদের আমার ভাই বললেন যে মসজিদ আমাদের দরকার, করতেই হবে। কারণ মানুষ নামাজের জন্য সিজদার একটা জায়গা, যেখানে করার জন্য আপনাদের চেষ্টা লাগবে, ভালোবাসা লাগবে, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। যাদের নাই তারা দোয়া করবেন, প্রয়োজন হলে শ্রম দিবেন, নিজে আপনি শ্রম দিবেন। কারণ একজন আমাদের যদি না পারেন একটা দিন আপনি কর্মী হিসেবে জোগালে কাজ করে দিয়ে যাবেন, না পারলে একটু দোয়া করবেন। কিন্তু এটার প্রতি হিংসা করার কোনো আপনার মুসলমান ইখতিয়ার নাই। কারণ ওই ঘরটা হলো আমার রব্বে কারিমের, আপনিও আল্লাহর ঘর, আল্লাহর জোরে বলেন ঠিক কিনা। বাদশাহ শাহজাহান চলে গেলেন খানা দানা নিয়ে, খুঁজতে খুঁজতে যাইয়া কোথাও দিল্লির জঙ্গলের মধ্যে পার ও পার ঘুরে, কিন্তু পাগল আর পায় না, এই লোকটার আর পায় না। হঠাৎ দেখে সিজদার মধ্যে পড়ে কান্দার বলে, আল্লাহ রব্বে কারিম গো, এই দুনিয়ার মধ্যে তুমি আমারে পাঠাইলা, আমি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারলাম না, ঠিক মতো তোমার হুকুম মানতে পারলাম না, ঠিক মতো তোমার আদেশ মানতে পারলাম না রে আল্লাহ। আমি কখন মারা যায়? আমার স্বপ্ন ছিল একটা জায়গা ঘুমাবো, যেখানে শুয়া শুয়া মসজিদের আজান শুনবো। স্বপ্ন কি? আজান শুনবো, মসজিদের আজান শুনবো, কিন্তু আমার কপালে নাই। 40টা বছর জঙ্গলায় কাটা দিলাম। এই 40টা বছর একদিন নয়, দুদিন নয়, 40টা বছর জঙ্গলে আমার ঠিকানা। গাছের লতা পাতা খায় আর তোমার জিকির করি আল্লাহ। স্বপ্ন আছে যেদিন আমি ঘুমাইব, ওই ঘুমের ঘরের মধ্যে যেন আজানের শব্দ শুনতে পায়, ওই ঘুমের মধ্যে যেন কোরআনের বাণী শুনতে পায়। এটা আমার আশাটা কি পুরা হবে আল্লাহ? এইটা বাসনা নিয়ে দরবার আল্লাহ দরবারে কান্দে। এর মধ্যে বাদশা শাহজাহান দাঁড়ায় আছে। বাদশা শাহজাহানকে দেখেই ডাকতে বলে, পাগলা ও বাদশা শাহজাহান, তুমি কেন এই জমিনের মধ্যে আসলা? তুমি কেন দিল্লির জঙ্গলে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তুমি কেন দিল্লির জঙ্গলে? বাদশা শাহজাহান বলে, হুজুর আপনি কে গো? আমি তোমার রাজ্যে বাস করি, আমারে তুমি চেনো না? যেহেতু রাজ্য তোমার, তুমি বাদশা শাহজাহান, তুমি হলে দিল্লির প্রেসিডেন্ট, আর আমি হলাম দিল্লির ফকির। তোমার রাজ্যে বাস করি, আমি খবর রাখি। তুমি হলে দেশ রাষ্ট্র নায়ক, তুমি বাদশা শাহজাহান। সুতরাং শোনো, তুমি কেন এই দিল্লির জঙ্গলে আসছো? বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর চোখের পানি ফেলায় ফেলায় কান্দের ডাক দে বলে, আল্লাহর ওলি রে, যদি আমার চিনতে না ভুল হয়, আপনার পরিচয়টা চাই। আল্লাহর ওলি পরিচয় দেয়, বাবা আমার পরিচয় হলো, আমার নাম হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বলে, হুজুর আপনার কদমের মধ্যে আমি আসছি। বলে, কেন আসছো? বলে, হুজুর আমি একটা মসজিদ বানাইলাম 10 বছর সাধনা করে, এই মসজিদটার কেবলা নির্ণয় হয় নাই। এখন এই মসজিদটা কিভাবে কেবলা নির্ণয় করে যে আমাকে বলে দেন হুজুর। আল্লাহর ওলি কথা হই না, হাসি দিছে একটা। এই ব্যাপার নিয়ে আইছে, কও এই কি কোনো ব্যাপার নেই? ও তো মসজিদ এমনি সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বাদশা শাহজাহান তাকায় দেখে মানুষটার গায়ে গোস্ত নাই, একদম দুর্বল মানুষ, গায়ের ভিতরে কোনো গোস্ত নাই, উঁচু লম্বাও বেশি নয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সাধারণ একটা মানুষ, যেহেতু 40 বছর খানা খায় না, 40 বছর অনাহারে, 40টা বছর জঙ্গলায় বাস করে, লতা পাতায় একমাত্র তার খানা। বাদশা শাহজাহান একবার তাকায় মুখের দিকে, আবার তাকায় উপর দিকে, চিন্তা করে এই লোকটা কি কয়, এই মসজিদ নাকি ধাক্কা দিয়ে সোজা করা কোনো ব্যাপারই না। ডাকতে বলে, হুজুর আমার মসজিদটাকে কেবলা নির্ণয় করা লাগবে, আপনি চলেন। ডাকতে বলে, বাদশা শাহজাহান যেতে পারি, আমার একটা শর্ত আছে, যদি মানো
কয় শর্তটা কি? শর্তটা হলো আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর ওই মসজিদের মেম্বারের সামনে আমার কবরটা দিবা। বলো তুমি যদি রাজি হও, আমার মনে বড় স্বপ্ন ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব। মসজিদে আজান দিবে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করবে, আর আমি মসজিদের সামনে শুয়ে শুয়ে শুনব। তুমি যদি আমাকে এই হুকুমটা দাও, এইটা যদি রাজি হও, ও বাচ্চা শাহজাহান, তোমার মসজিদটা আমি কিবলা নির্ণয় করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মসজিদ আমি গুছায়া দিব, কিন্তু শর্ত হলো আমারে শুইতে দিতে হবে মসজিদের মেম্বারের সামনে। রাজি আছো? বাদশা শাহজাহান বলে, হুজুর আমি প্রেসিডেন্ট, আমার বড় স্বপ্ন ছিল আমি ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাবো, আমার বড় স্বপ্ন, এই জন্য মসজিদটা বানাইলাম। আমার স্বপ্নটা হুজুর আমার পুরা ছিল। আমি সবাইরে বলছি যে আমি যদি মারা যায় আমার লাশখানা মসজিদের সামনে রাখবা, আমিও মসজিদের ইমাম সাহেবের কেরাত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আমিও মসজিদের মুয়াজ্জিন সাহেবের আজান শুনবো। বড় স্বপ্ন আমার ভিতরে ছিল হুজুর। এখন আপনি শুইতে চালেন, আমার দিক মসজিদও ঠিক করা লাগবে, আবার আপনিও দাবি করলেন, কি করব? তুমি রাজি হইলে হও, না হইলে না হও, যাও। যদি রাজি হও আমি রাজি, রাজি না হইলে তুমি যাও, আমার ডিস্টার্ব করো না। বাচ্চা শাহজাহান বলে আমি রাজি। মারহাবা বলে আরো জোরে। কয় তাহলে চলো। হুজুর কাপড় চোপড় গুছাই নিবেন না? কয় বাবা আমি এক কাপড়ে জীব দীর্ঘদিন। কিসের কাপড় বাবা? কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ী হলো আমার কবর। সুতরাং আমি পাগল মানুষ, আমি রব্বে কারীমের পাগল। এই দুনিয়ার মধ্যে কিসের পোশাক, কিসের সম্বল, কিসের কম্বল? কারণ একই কাপড়ে গাইলাম, একই কাপড়ে এক মুসলমান। শুনে নাও এরে আম্মা জান হাফসা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূল শীতের রাত্রে একখানা চাদর যা গায়ে বিছানা দিতেন, অর্ধেক গায়ে বিছায় পড়তেন, আর একটু বিছনা বানাইতেন। সেই নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে রব্বে কারীমের কাজ করতে চায় না। আমার মতো বোকা, আমার মতো মুসলমান, আমার মতো বোকার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার বাচ্চা শাহজাহান নিয়ে গেলেন, কারে নিয়ে গেলেন? পাগলারে নিয়ে গেলেন। যা লোকজন ডাক দেন, কোথায় আমার রাজ্যের বউ, রাজ্যের মানুষেরা শোনো, আজকে এমন একজন ব্যক্তি আনছে যিনি মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে। উজির, এমপি, মন্ত্রী সবাই হাজির হয়ে গেছে সামনে। বাদশা শাহজাহান বলে, হুজুর, বাদশা শাহজাহানকে ডাক দে, বলে হুজুর কোন লোকে সোজা কর? বলে এই লোকটা। সবাই হাসে, হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ যাকে আপনি আনছেন তার গায়ে বল নেই, দাঁড়াতে পারে না। এই লোকটা মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে, কেমনে মানা যায়? লোকজন হাসির পাত্র হয়ে গেলেন। আল্লাহর ওলি হারে বারেসা ডাক দেখায়, বাদশা আমাকে আনছো যে কাজের জন্য, দেরি করো না, তুমি একদম কি করো, ডাক দাও, একজন বকি ডাক দাও। মুসলমান শোনো, একজন ইঞ্জিনিয়ারকে ডাক দাও, একজন বৈজ্ঞানিককে ডাক দাও, ভালো করে ম্যাপ ধরতে বলো, কোন দিকে কাবা, আমার দেরি হবে না, তাড়াতাড়ি করো। এবার কাবাটা নির্ণয় করে বাদশা শাহজাহান বললেন, হুজুর কেবলাটা একটু মাথা করবে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হারে বারেসা ওই মসজিদের মধ্যে হাতটা লাগায়া দিছে। হাতটা লাগায়া দিয়ে চিৎকার মেরে বলে, রব্বে কারীম, এ রব্বে কারীম, এই মসজিদ তোমার ঘর, আমিও তোমার। 40টা বছর জঙ্গলায় কাটাইলাম রে, জীবনে কোনোদিন চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই নাই। আজকে একটা মাত্র চাঁদ, তোমার মসজিদটা ঘুরে যেতে বলো, এই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো, আমি চির ঘুমে ঘুমাইবো রে আমার আল্লাহ। এই মসজিদটা যেন তাড়াতাড়ি ঘুরে যায়। জোরে জোরে বলেন মারহাবা। ঘুইরা ধরার সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। যদি কেউ দিল্লি যান, দিল্লির জুমা মসজিদে নামাজ আদায় করবেন, দেখবেন ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেলে
একটা মানুষ যখন দাঁড়ায় যাবেন মনে হয় চারিদিকে মানুষ দাঁড়ায় আছে। ডান দিকের পিলারটা দেখে এসেছিলাম ভাঙ্গা। ও মুসলমান শুনে নাও, কারণ একটা গাছ পড়িয়া পিলারটা ভাঙছে। ওই মসজিদের সামনে আল্লাহর ওলি হারে বারেসার মাজারটা আছে। আজও পর্যন্ত জীবনের স্বপ্ন ছিল আমার বাবারা আমার, আজকে আপনাদেরও সেই স্বপ্ন থাকার দরকার। আল্লাহর ঘর মসজিদ আমরা বানাইব জানমাল দিয়া। এই মসজিদ থাকবে, এই মসজিদ একদিন আপনার জন্য সুপারিশ করবে। এই মসজিদ একদিন ডাকবে, আল্লাহ অমুক মিয়া আমারে দান করেছিল, অমুক মিয়া আমার ইট দান করেছিল, অমুক মিয়া আমারে পাথর দিয়েছিল, অমুক মিয়া আমারে কি দিয়েছিল, মুসলমান শোনো লোহা দিয়েছিল, অমুক মিয়া আমার টায়াসের কাজ দিয়েছিল। সুতরাং তাকে তুমি নাজাত দাও, তো তুমি নাজাত দাও। সেই মসজিদের খেদমত করার দরকার আছে কিনা? ও ভাই উঠতেছেন কি? আপনাদের কাছে চাইতেছি না, ভয় নাই। আমি মসজিদ মনে হচ্ছে হুজুর মনে হয় এবারে কালেকশন শুরু করবো। অনুরোধ করি, এই মসজিদটা কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? এটা আপনি দিলেও হবে, না দিলেও হবে। 2 বছর পর হোক, 5 বছর হোক, দেখছেন কোথাও মসজিদ পড়ে আছে, আপনি যত উঠে যান কিচ্ছু যায় আসে না। কোন পাগলের মনের ভিতরে লাগাই দিবে আল্লাহ পাগলামি? পাগলে একা একা সব আমি করবো। যেটা বলেন ঠিক কিনা? দেখছেন না আজ পর্যন্ত পড়ে আছে কোন মসজিদ? কথা বলেন, পড়ে আছে? একভাবে না একভাবে হয়ে যায়। হয়তো দুদিন সামরিক কিছু কষ্ট হয়, রব্বে কারিমের ইজ্জত ওই ঘর, এটা এমন ভাবে উঠবে আপনি কল্পনাও করতে পারেন। এমন একটা দিন আসবে দান করার জায়গা পাবেন না, এমন একটা সময় আসবে দান করার সময় পাবেন না। এই যে ব্যক্তি চলে গেল, 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে লোকটা চলে গেল, ওনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কি ঠিক কিনা? আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এখন 3টা জিনিস লাগবে। নাম্বার 1 নেক আমল, যা করে গেছে এটা কাজে লাগবে। নাম্বার 2 সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যা কিছু দুনিয়ার মধ্যে উন্নয়ন প্রকল্প আল্লাহর রাস্তায় যা করে গেলেন সমাজের জন্য, এটা কাজে লাগবে। নাম্বার 3 নেককার সন্তান। রব্বির গামগুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির গামগুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চান। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মায়ের কোলে মাথা রেখে বিদায় নিতে চায়। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের
কোলেতে জরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো হয়নি আপন, সেই মা বাবার না দেখা যা দিও না দাফন। এই জগতে মায়ের মতো হয়নি কেউ আপন, সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের মুখটাই আমি দেখলে পারে, বাবার মুখটাই আমি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জরে, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। এ মুসলমান গভীর মনোযোগ, পিতা মাতার প্রতি হক 14টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা হক? 14টা হক। ইন্তেকালের পরে 7টি, ইন্তেকালের আগে 7টি, মোট 14টা হক। কয়টা হক? একটু আস্তে বলবেন না জোরে বলবেন। কয়টা হক? এখন মা বাবা ইন্তেকাল করেছে, আপনার কাছে 14টা হক দাবিদার। কয়টা হকের দাবিদার? 7টা হকের দাবিদার, মোট 14টা। 7টা জীবিত থাকতে, 7টা ইন্তেকালের পরে। যেহেতু আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু কথা না বললে আপনারা বুঝবেন না। এই পৃথিবীর মধ্যে 7টা হক বাবা মা ইন্তেকালের পরেও সন্তানের কাছে রয়ে যায়। এই 7টা হক যদি আদায় না করেন, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা মাগফিরাত কামনা করলেই কয় নাজায়েজ, বেদাত, হারাম, নাজায়েজ। আমার আব্বা আমার মা মারা গেছে, তাদের জন্য 1 নাম্বার হক হলো হকগুলো আদায় করতে হবে। আমার রাসূল বলে গেছেন, এই হকগুলো যদি আদায় না করি আমরা দায়ী থাকবো কি থাকবো না? জোরে বলেন থাকবো কি থাকবো না? 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন আল্লাহ তাদের জন্য সুখে রাখে ওই কবরের মাজারে, তারা যেন সুখী থাকে আল্লাহ। সদা সর্বদাই যেখানে থাকবেন, যেখানে যাবেন, সেখানেই তাদের জন্য দোয়া চাবেন, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন আল্লাহ। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা যেন সুখে থাকে কবরের মধ্যে, তারা যেন কবর জগৎটা সুখময় হয় আল্লাহ, কবর জগৎটা যেন শান্তির মধ্যে থাকে। এই জন্য বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার তাদের জন্য সবর আসানি করা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এদের জন্য দোয়া করার দরকার, সবর আসানি করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার দেশের মৌলবীরা এখন দোয়া করতে চায় না। অবশ্য মুসলমান তাবলিগ জামাতের ভাইরা শুনে নাও গভীর মনোযোগ। ও মুসলমান শোনো, কওমি অঙ্গনের বাজানেরা শোনো, রব্বে কারিমের কথা শুনে নাও মুসলমান আমার। এর মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া হলো উত্তম মুস্তাহাব। একখান দলিল দেখাও দোয়া করা যাবে না, একখান দলিল দেখাও জীবনে আর দোয়া করব না। ও আলেম ওলামা গভীর মনোযোগ, আজকে তাদের জন্য দোয়া করলেই বলো বেদাত আর নাজায়েজ। কারণ যাদের সম্পদ গ্রহণ করলা, যাদের বাড়িতে তুমি বাস করো, তোমার বাপ মার দেওয়া ঘরে তুমি বাস করো, বাপ মার কিনা সম্পদ তুমি গ্রহণ করেছো, বাপের দেয়া তুমি রক্ত মাংস তুমি ভোগ করতেছো, সব কিছু ভোগ করতেছো, শুধু দোয়া করা বেদাত। তোমার কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য 2 নাম্বার তাদের জন্য সবর আসানি করা। করবেন নি? জোরে বলেন করবেন নি? এই যে প্রতিবেশী ভাইয়েরা বলে গেছে তার জন্য দোয়া করবেন, সবর আসানি করবেন।
এখন আমরা প্রতিবেশীরা, বাবা আমাদেরও হক আছে তার জন্য দোয়া করা। তার পিতা মাতা রেখে গেছে, যাদের সন্তানগুলো রেখে গেছে তাদের জন্য দোয়া করা। মুসলমান শুনে নাও ও মুসলমান, 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী করা। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও তার ওসিয়াত পূরণ করা। শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে এগুলো পূরণ করা। দুনিয়ার মধ্য থেকে বাবা চলে গেছে, অনেক বাবা দেখা যায় মরার আগে বলে অমুক মসজিদে 1 লাখ টাকা দিস, অমুক জমিটা অমুকরে দিয়া দিস, তোর ভাইয়ের ওই সম্পদ দিস, এইটাও করিস এইটা করিস, কিন্তু ছেলেরা এইটা করে না। আমার বাবা একটা নসিহাত, একটা ওসিয়াত। নসিহাত হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে সুন্দর পরিবেশে রাগের জ্বালায় বা কোন রকম ওসিয়াত করে গেলেন, বাবা এটা করো ওটা করো। ও মুসলমান, এটা হলো নসিহাত। আর ওসিয়াত হলো মৃত্যু সজ্জায় যখন মানুষ মৃত্যুবরণের সময় হয়ে যায়, শেষ সময় বাবা যখন এইগুলো বলে যায়, এই শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পালন করা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। অধিকাংশ সন্তানগুলো এগুলো পালন করে না, এরা ধারেও যায় না। এই সন্তানগুলো ধরা পড়ে যাবে। বাবা মুসলমান, এ যুবক দিলের কান্ডা লাগা শোনো। 4 নাম্বার হলো তাদের পৃথিবীর মধ্যে যদি কোনো দিনা পাওনা থেকে থাকে এগুলো পরিশোধ করতে হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে তোমার বাবা তোমার মা ইন্তেকালের পরে যদি কোনো দিনা দায়িক থেকে যায়, এটা খবর নিবা। ওই বাবার লাশ সামনে নিয়ে মাপ চাবা না, কারণ আমরা দুনিয়ার মধ্যে দেখি বাবার লাশটা সামনে নিয়ে কবর মুসলমান মুসল্লিদের সামনে বাবাকে লাশটারে ছোট করা হয়, বলে আমার আব্বা মাফ চাইতে পারেন, এটা আমার আব্বার। সেই কোরআনের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যে কোরআন পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, আসমানের উপর আসমান সহ্য করতে পারেন নাই। যেটা মুসলমান পাহাড়ের উপরে পাঠাইলেন, পাহাড় সহ্য করতে পারেন নাই। দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম মানব জাতির হৃদয়ের মধ্যে, মানব জাতির মধ্যে দিলেন। এই মানব জাতি সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, আর এই শ্রেষ্ঠ জাতিকে একটা কিতাব উপহার দিলেন, সেটা হলো আল কোরআন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন জালিকাল, যার মধ্যে কিতাবের মধ্যে, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার জবরের ভুল নাই, যার জেরের ভুল নাই, যার নুক্তার ভুল নাই। পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব যা দুনিয়ার মধ্যে মানুষেরা লেখলেন, কবিরা লেখলেন, হাজার হাজার ভুল আছে, হাজার হাজার ভুল থাকতে পারে, কিন্তু রব্বে কারীম যে কোরআনুল কারীম আপনারা আমার জন্য পাঠাইলেন, এটা কোনো হক্কর ভুল নাই, কোনো জেরের ভুল নাই, কোনো নুক্তার ভুল নাই। যুগে যুগে কত মুনাফিকেরা এই কোরআনের আয়াত লেখার জন্য চেষ্টা করেছে। দীর্ঘ 63 বছর পরে রাহমাতুল লিল আলামিনের কাছে, ও মুসলমান, 23টা বছর পরে, এই 63 বছরের জিন্দেগি রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 13টা মুসলমান 23টা বছর পরে যে কোরআনুল কারীম রব্বে কারীম আপনার আমার কল্যাণের জন্য পাঠাইলেন, যেটা গোটা কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য। কিন্তু এখন বুঝতে পারি বিশ্ববাসী কেন আজকে মুনাফিকি করে, কারণ আল্লাহ বলেন এই কিতাবটা হলো একমাত্র মানবে কার। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন এটা হিদায়াত প্রাপ্ত বান্দাদের জন্য, মানুষের জন্য নাই। কারণ মানুষের মধ্যে আল্লাহ মিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি,
অবিলাউমিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আমার রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একদল মানুষ যেত, তারা সদা সর্বদাই বলতেন আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজ বুঝতে আর বাকি নাই, কারণ কোরআনের প্রতি অবমাননা করা হয়, কোরআনের প্রতি ভুল ধারণা দেয়া হয়। কোরআনকে নিয়ে গবেষণা করতে যাইয়া পৃথিবীর মধ্যে কোরআন গবেষণা করতে যাইয়া পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়েছে। আর আমার দেশের মুসলমান বাবারা, মুসলমান আলেম ওলামা সেই কোরআনের ভুল নিয়ে ব্যস্ত আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। বল কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। বলো আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। বলো কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুবব, কারণ এই পৃথিবীর মধ্যে কোরআন যদি গোটা জাতির জন্য বানাইতেন, গোটা জাতি হিদায়াতের মধ্যে আসতো। এই জন্য কোরআনের মধ্যে মজার একটা বিষয়, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য হলো কিতাব কোরআন। আর এই কোরআন যারা বোঝে তারা নবীর প্রতি তাদের ভালোবাসা আছে, কোরআন যারা মানে নবীর উপরে ভালোবাসা তাদের আছে, কোরআনের প্রতি যাদের জ্ঞান আছে, রসুলের প্রতি তাদের ভালোবাসা আছে, কোরআনের প্রতি যাদের সম্মান আছে, নবীর প্রতি তাদের সম্মান আছে। কারণ নবী হলো মুমিনের ঈমান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এখন আমার দেশে অসংখ্য আলেম ওলামা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। সেই ভুলটা ধরতে যায় ছোট্ট একটা সূরা। কারণ আপনাদের ইমাম সাহেব যখন সূরা পড়ে, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ে, তেলাওয়াত করে। আমার দেশের সাধারণ পাবলিক গুলো, সাধারণ মুসল্লি গুলো এই কোরআনটাকে মুখস্থ করে ফেলে। এখন আমার দেশের তথাকথিত কিছু আলেম নাস্তিকদের সঙ্গে হাত মিলায়া, অমুসলিমদের সঙ্গে হাত মিলায়া তারা বলতেছে কোরআনের মধ্যে একটা সূরা জাল, যেটা হলো সূরা ইখলাস। আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাক দে বলে হাবিব নবী গো আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক।
আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। যেটা বলেন আমার আপনার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন মুসলিমদের আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? খ্রিস্টানদের আল্লাহ কয়জন? নাসারাদের আল্লাহ কয়জন? পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, অল পৃথিবীর মধ্যে স্রষ্টা হলো একদম, সৃষ্টি হলো অনেক, সমস্ত মাখলুকাতি হলো সৃষ্টি জগৎ, আর রব্বি করিম তিনি হলো স্রষ্টা। এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত রব্বি করিম পাঠাইলেন সবকিছু হলো সৃষ্টি, আর আমার রব্বি করিম হলো স্রষ্টা। এই স্রষ্টাকে যারা আজকে যার সঙ্গে শরীক করতে চায়, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, বুঝতে আর বাকি নাই বর্তমান জামানার মধ্যে ইমানের চাইতে গদির দাম বেশি। কারণ এই গদির জন্য মানুষ ইমান চুরি করা শুরু করেছে। এটা কোনো ইমানই দায়িত্ব আসতে পারে না, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চরিত্র। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন যারা চন্দ্র পূজা করে গো, যারা মূর্তি পূজা করে দুনিয়ার মধ্যে, যারা কি করে, তারকা পূজা করে, গাছ পূজা করে, দেবতা পূজা করে, তারা চিন্তা করে এক আল্লাহর যদি আমরা বলি, রব্বি করিমকে যদি খোদা বানাই, রব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে মানি, পৃথিবীর মধ্যে চন্দ্র পূজা করা যাবে না। রব্বি করিম যদি খোদা বানি, তাহলে দুনিয়ার মধ্যে অন্য কাউরে সিজদা করা যাবে না। দুনিয়ার মধ্যে রব্বি করিমকে যদি খোদা মানি, আল্লাহ মানি, এই দুনিয়ার মধ্যে আমরা ডান দিকে বাম দিকে তাকায় অন্য কাউকে খোদা মানা সম্ভব হবে না। কারণ ওদের সঙ্গে যারা তাল মিলা চলতে চায়, ওদেরকে যারা উৎসাহিত করে, তারাই তো এই সূরাটা ব্যান করার জন্য চেষ্টা করতেছে। কারণ তারা বলে কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গা ভুল। জোরে জোরে চিল্লায় বলেন আউযুবিল্লাহ। আর এই সমস্ত দুকাবাজ দাগাবাজদের জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুন লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য, ওই সমস্ত দাগাবাজদের জন্য আমি রব্বে কারিম রেখে দিলাম ৭-৭টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। হবে না গো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, এই কোরআনটাকে বুঝা পার গো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, মানুষ সম্প্রদায়,
আল্লাহ মানুষকে ডাক দেন নাই, এই মানুষের মধ্যে একটা ইমানদার আছে, যারা আল্লাহ ওয়ালা আছে, আল্লাহ রঙে রঙ্গিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল যারা, আল্লাহকে ইমানদারেরা বিশ্বাসীরা শোনো, ও ইমানদারেরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে শুনে নাও, ইমানদারেরা রে, বিশ্বাসীরা রে, তোমরা কি করো, দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের শাব্দিক অর্থ হলো একটা নাই, দুটো নাই। আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা শোনো, পৃথিবীর মধ্যে ইমানদারেরা বিশ্বাসীরা শোনো গো। রব্বে কারীম ডাক দিয়ে বলে ইমানদারেরা রে, পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না কন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না গোমান্যরে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাড়া দিয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। আজকে ইসলামের সাইনবোর্ড লাগায়া আজকে আমাদের দ্বারায়, আমার মন বলে এগুলো একটাও হচ্ছে না, কারণ আমার দ্বারায় নারীর সতীত্ব পাড়া হচ্ছে না, আমার দ্বারায় দেশের সম্পদ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, আমার দ্বারায় মানুষের কষ্ট ছাড়া শান্তি হচ্ছে না। তার মানে আর বুঝতে বাকি নাই, শুধু দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের সাইনবোর্ড লাগাইয়া সমাজের মধ্যে ঘোরাঘুরি করছি, প্রকৃতি ইসলামের মধ্যে ঢুকতে পারি নাই। ওলামা একরাম, আমার বাবারা আমার, এই একটা আয়াতের তাফসীর যদি রাত ভরে করি শেষ হবে না। কারণ একটা আয়াত আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও ইসলামের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেশি প্রয়োজন নাই, একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আল্লাহ ডাক জিয়া ইউহান নাস বলেন। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা। আল্লাহ কিন্তু নাসরে মানুষদের ডাক দেন না, ডাক দিয়েছে কাদের? ইমানদারদেরকে। যেমন একটা আমলিক, একটা বিএনপি, একটা জামাত, একটা তাবলিগ, এরকম দল আছে আমার দেশে। রব্বি কারীমের কাছে প্রিয় দল হলো ইমানদার। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। প্রিয় 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 কি? প্রিয় বান্দা বান্দি হলো ইমানদারেরা। মারহাবা বলেন। আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। হাফ ডুববা, হাফ না, অর্ধেক ডুববা, অর্ধেক ডুববা না, শিকি ডুববা, কিছু মানবা কিছু মানবা না, এটা চলবে না। পরিপূর্ণভাবে ইমানদারেরা ঢুকবে কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আর একটু জোরে বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না কন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না গোমান্যরে ঘম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। এখন ইসলামের মধ্যে ঢুকা পরও যদি আমাদের চরিত্র কন্ট্রোল না হয়, ইসলামের মধ্যে ঢুকে মুসলমান হওয়া পরও যদি আমাদের পরিবর্তন না হয়, বোঝা গেছে আমরা এখনো মুসলমান, ইসলামের মধ্যে ঢুকতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি এটা ইসলামের মধ্যে ঢুকতেন সমাজ অন্যায় হতো না। ইসলামের মধ্যে যদি ঢুকতাম ব্যভিচার চলতো না, অন্যায় চলতো না, জুলুম চলতো না। ইসলামের মধ্যে যদি ঢুকতাম তোমার দ্বারাই কোন নারীর ক্ষতি হতো না। ইসলাম যদি মানতা এই সমাজের মধ্যে মাদক সেবন চলতো না। ইসলাম যদি মানতা এই সমাজের মধ্যে দুর্নীতি হতো না। ইসলাম যদি মানতা ঘুষ চলতো না, সুদ চলতো না, পৃথিবীর মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসতো। কারণ আসল প্রকৃত ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? যেমন ভাবে ঢুকেছিলেন বাদশাহ শাহজাহান। মনে রাখবেন কথাগুলো বাবা, যেহেতু মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, একটু কথা আমার বলতে হবে। ওদিকে যায় বাদশাহ শাহজাহান, দিল্লির বাদশাহ। নাম কি? জোরে বলেন নাম কি? বাদশাহ শাহজাহান দিল্লির বাদশাহ। উনি একখানা মসজিদ বানাইলেন। আজকে যেমন এলাকার ভাইরা
সুন্দর একটা মসজিদ বানাইছেন, যদিও মসজিদে যাই নাই, যদিও মসজিদে এখনো যা হয় নাই। শুনেছি একতলা কমপ্লিট, দ্বিতীয় তলার কাজ চলতেছে, অলরেডি ফিলার হয়ে গেছে। বাদশাহ শাহজাহান সাধনা করলেন, যেহেতু আমি একজন মুসলিম নেতা, আমি একজন মুসলিম রাষ্ট্রনায়ক, যেহেতু এই দুনিয়ার মধ্যে আমি একটা মসজিদ বানাইব, সেই মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। জোরে বলা যাবে না আমার নামটা কি? দিল্লির জুমা মসজিদ। জোরে বলেন নাম কি? দিল্লির জুমা মসজিদ। বাদশাহ শাহজাহান জল্পনা কল্পনা করলেন, নিজের কষ্টের টাকা, নিজের সাধনার টাকা, হালাল টাকা দিয়া, হারাম টাকা নয়, এই টাকা দিয়া বাদশাহ শাহজাহান 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? এই জোরে বলেন কয় বছর? 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলেন। 10 বছর মুসলমান, এবং প্রতিবার যখন মসজিদের কাজ শুরু হয়, একজন কোরআনের হাফেজ দিয়ে এক পারা করে কোরআন শরীফ পড়ানো হয়। কারণ এক পারা কোরআন শরীফ পড়ে এরপরে কাজ শুরু হয়, রাজমিস্ত্রি কাজ শুরু করে। 10 বছর পরে মসজিদ খানা বানাইলেন। এই মসজিদ খানা বানানোর পর কমপ্লিট যখন মসজিদ হয়ে গেল, মসজিদে একজন ইমাম নিযুক্ত করলেন। যেমন আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ইনামুল হক সাহেব, উনি অত্র মসজিদের ইমাম। এইরকম একজন মসজিদের ইমাম ঠিক করলেন। ইমাম সাহেব প্রথম জুম্মার খুতবা দিলেন। বাদশাহ শাহজাহান উনিও মসজিদে উপস্থিত ছিলেন, জালাল ভাইয়ের মতো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ আব্দুল জলিল সাহেবের মতো উনিও মসজিদে কমপ্লিট ছিলেন, উপস্থিত ছিলেন। নামাজ শেষ হলো, রাত্রে যে যখন ঘুমাইছেন, ঘুমানোর পর বাদশাহ শাহজাহান স্বপ্নে দেখে, বাদশাহ শাহজাহান রে, তুমি নামাজ আদায় করেছো তোমার মসজিদে, আজকে যারা এই মসজিদে নামাজ আদায় করেছে কারোর নামাজ হয় না। আল্লাহু আকবার বলেন না। নামাজ কারোর হয় নাই। বাদশাহ শাহজাহান চিন্তায় পড়ে গেল, এত কষ্ট করে এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত সাধনা করে মসজিদ বানাইলাম রে, এখন এই মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ হয় নাই। কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাহজিম। বাদশাহ শাহজাহান চিন্তা করে, আল্লাহ, না জানি কিবলা নির্ণয় ঠিক হয় নাই, না জানি কি হয়েছে, আজকে নামাজ পড়লাম, নামাজটা হয় নাই। দ্বিতীয় জুম্মার নামাজ হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় একই সংবাদ আসলেন, বাদশাহ শাহজাহান, তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করলা, কারুর নামাজ আজকেও কবুল হয় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কারুর নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান পেরেশানিত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলাম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত মসজিদটাকে ভালোবাসলাম, 10 বছর ধরে সাধনা করে মসজিদ বানাইলাম, নিজের হালাল উপার্জন দিয়া মসজিদ বানাইলাম, এই মসজিদে আমি নামাজ আদায় করলাম, মসজিদে নামাজ কেন হলো না? কারণটা কি? উনি গবেষণা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। নিশি যখন রাত্র যখন নিশি হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার, রব্বে কারীম, আমি এমন কি অপরাধ করেছি, আমার নামাজ হয় নাই, মসজিদের মুসল্লিদের নামাজ হয় নাই, যেহেতু একজন যোগ্য ইমামের পিছে নামাজ আদায় করলাম, সুন্দর মসজিদে নামাজ আদায় করলাম মুসল্লি কামদের নিয়া, তবে কেন নামাজ কেন কবুল হয় নাই? রব্বে কারীম, তুমি একটু আমার জানায়া দাও। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদতে লাগলি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে রে। এবার বাচ্চা সংবাদ পায়, ও বাচ্চা, গমের ঘরে সংবাদ পায়, ও বাচ্চা, তুমি 2 জুম্মার নামাজ পড়লাম, তুমি কি জানো না নামাজের জন্য শর্ত হলো কিবলা? সুতরাং তুমি যে মসজিদ খানা বানাইলা, এই মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই, সুতরাং এই কারণে মসজিদের মুসল্লিদের নামাজ হয় না। শরিয়াতের কিবলা কাবা। যারা বলেন শরিয়াতের কিবলা, শরিয়াতের কিবলা কাবা। বাদশাহ শাহজাহান বলে, আল্লাহ, এখন কি করি?
যেহেতু মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, নামাজ যেহেতু আদায় করলাম, নামাজ তো হবে না। এখন মসজিদ তো কেবলাটা ঠিক হয় না, কি করা যায়? যার কাছে যায় সেই বলে মসজিদটা ভেঙ্গে আবার বানাও। বাদশা শাহজাহান বলে, শোনো, পৃথিবীর মধ্যে আমাকে হত্যা করো, দুঃখ নাই, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা ইটের গায়ে হাত দিতে পারবা না, কারণ ওই মসজিদটাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। যেমন আজকে ভালোবেসে আপনারা দান ধ্যান করলেন, অত্যন্ত ভালো লাগলো। আপনারা উপস্থিত আমার দান চাওয়ার আগে 1,50,000 করে আপনারা যারা শরীক হয়ে গেছেন, বড় আনন্দ লাগছে। বাদশা শাহজাহান ডাক দে বলে, এ মুসল্লিরা, এ ভাইরা, শোনো, আমি বাদশা শাহজাহান আমার জীবনের চাইতে মসজিদটাকে ভালোবাসি। এই মসজিদ আমার জীবন থাকতে মসজিদের গায়ের একটা পাথরের ক্ষতি হতে আমি বাদশা শাহজাহান দিব না। কার ঘর? কার ঘর? এই জোরে বলেন, কার ঘর? আমরা কার ঘর? আমরা কার? মসজিদ কার? আর জমিন কার? এগুলো শেষ করে দিবে কে? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। সব শেষ। যেদিন সব শেষ হয়ে যাবে, মসজিদ জিন্দা থাকবে। মারহাবা বলেন না? সব যেদিন শেষ হয়ে যাবে, মুসলমান শুনে না, আলোচনা মনে রাখবেন, কই থেকে কই যায়। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তাম পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মসজিদগুলো খাড়া থাকবে। মসজিদ আরজি করবে, আল্লাহ, আমার ভিতরে যারা সালাত আদায় করেছিল, আমার যারা দান ধ্যান করেছিল, আমি মসজিদ একটা দাবি করব, আল্লাহ, তাদেরকে না নিয়ে আমাকে শেষ করার আগে জবাব দিতে হবে। আমাকে যারা ভালোবাসছে, আমাকে যারা জান মালের চাইতে বেশি ভালোবাসছে, আমাকে যারা ভালোবাসছে, আমাকে যারা মায়া করছে, আমার যারা খেদমত করছে, আমি রব্বে কারীম, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাসূল বলেন, আমি একটা মসজিদ বানাতে চাই। মারহাবা বলেন না? রাসূল বলেন, আমি একটা মসজিদ বানাতে চাই। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি নবী আগে আল্লাহকে সিজদার একটা জায়গা বানাইতে চাই। সাহাবীদের ভিতরে সবচাইতে গরীব সাহাবী রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আইয়ুব আনসারী। মারহাবা বলেন না? নাম কি? আইয়ুব আনসারী। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানাইবেন? আল্লাহর ঘর। কার ঘর? এ জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর বানাইবেন। সেহেতু আমি আইয়ুব আনসারী, আমার বাড়িটা আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাড়ির মধ্যে আপনি আগমন করেছেন, যে বাড়ির মধ্যে আপনার পদধূলি পড়ছে, এই বাড়িটাই আমি মসজিদ বানানোর জন্য দিয়ে দিলাম। আরো জোরে বলেন না? রাসূল বলে, আইয়ুব আনসারী, তুমি থাকবা কোথায়? এই বাড়িটা একমাত্র তোমার সম্বল। তোমার তো দ্বিতীয় বাড়ি নাই, একটা বাড়ি মাত্র। তা আমি এসে আমার সাহাবীদেরকে নিয়ে উঠেছি তোমার বাড়িতে। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর, মসজিদও আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি হলো কবর। আসল বাড়িটা কোথায়? যারা বলেন, আসল বাড়িটা কোথায়? এই যে একটু আগে আমার এক ভাই চলে গেছে, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে মাহফিলের দিন, তবুও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, কি কখন চলে যাবে কেউ বলতে পারি না। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ায় পাঠাইছি, এই ঘরটা আমি আপনার মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম। সাহাবীর আশ্চর্য হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় আছে আনসারীর দিকে। আনসারী, তুমি তোমার একমাত্র ঘর, থাকার ঘর, বাসস্থান, এটা তুমি আমার দিয়ে দিলা? আমার নবী বলে, আনসারী, তুমি এটাও দিয়ে দিলা? বলে, হুজুর,
আমার আসল ঠিকানা, আসল বাড়ি হলো আমার কবর। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দালান কোঠা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দণ্ডত্র কিচ্ছু আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুব আনসারী, আমি আপনাকে আমি মসজিদ বানানোর জন্য দান করে দিলাম। নবীকে আমি জমি পাইলাম, এখন তোমরা কে কোথায় আসো? যেহেতু আমার আনসারী জমি দিয়েছে, তোমরা আসো। এই মসজিদ নির্মাণের জন্য টাকা লাগবে। কি লাগবে? এইটা মসজিদ নির্মাণের জন্য কিছু কি লাগবে? কাঠ লাগবে, কিছু সামিয়ানা লাগবে, এইটার জন্য কিছু তক্তা লাগবে। কে কোথায় আসো? সাহাবীরা যার যার যে স্থান থেকে আজকে যেমন আপনারা বন্টন করলেন, এইরকম সাহাবীরা কি করলেন? যার যার স্থান থেকে কেউ খাজুরের ডাল, যার খাজুর গাছ ছিল খাজুরের ডালগুলো কেটে আনলেন, খাজুর গাছ নিজের ঘাড়ে করে কেটে আনলেন। আমার সাহাবীরা পাথরগুলো সংগ্রহ করলেন, সুন্দর একটা মসজিদ বানাইলেন। যে মসজিদটা হলো আমার নবীর মসজিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। তদ্রুপ আজকে এলাকার মধ্যে যে মসজিদখানা হয়, বাজারের মসজিদ, 10 জন মিলা যে কথা বলতেছিলাম মনে রাখবে। ও যুবক, দিলের কানটা লাগা শুনবা। এবার বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন, মনে আছে? বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন, মসজিদে 3 জুম্মা। খবর আসলো, সবাই বলে মসজিদটা ভাঙতে হবে। বাদশা শাহজাহান কয় না, কারণ আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা পাথরের ক্ষতি হতে দিব না, একটা ইট ভাঙতে দিব না। এটা যখন প্রতিজ্ঞা করলেন, লোকজনে বলে, বাদশা শাহজাহান, তুমি এই এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তির সন্ধান করো, যার কাছে গেলে ভালো পরামর্শ পাবা, যে মসজিদটা কি করা যায়, কোনভাবে নামাজ আদায় করা যায়, এই গবেষণা করো, তার কাছে যাও, শোনো। এলাকার মানুষ যখন পরামর্শ দিলেন, বাদশা শাহজাহান বলে, এ প্রজারা, তোমরা বলো, এই জামানার মধ্যে এমন কে আছে রে, যার কাছে গেলে আমি বাদশা শাহজাহান আমার মসজিদটাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি রে, এই মসজিদটাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদে কোনো আঘাত আসে রে, আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদের উপরে কেউ আক্রমণ করে, আমি বাদশা শাহজাহান মেনে নিতে পারবো না। তোমাদের কাছে আমার একটা দাবি, তোমরা এমন কোন ব্যক্তির নাম ঘোষণা করো, যে ব্যক্তির কাছে গেলে আমার মসজিদটা এই অক্ষত অবস্থায় থাকবে। এমন কোন ব্যক্তির নাম জানোনি, যার পরামর্শ অনুযায়ী আমার মসজিদটা সুন্দর থাকবে? জোরে বলেন মারহাবা। এমন কেউ আছে? লোকজন বলে, হুজুর, আপনার রাজ্যে একজন লোক আছে, তার নাম আমরা সবাই বলতেছি, শোনেন। বলে, তার নামটা কি বলো? বলে, হুজুর, তার নাম হলো বাচ্চা। হুজুর শোনো, তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।